হ্যালো এভরিওয়ান, ভিশন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি অরিত্র স্যার চলে এসেছি তোমাদের কাছে। যে আমাদের সিরিজটা চলছিল চ্যাপ্টার ভিত্তিক বেসিক টু অ্যাডভান্স ক্লাসের সিরিজ, সেই সিরিজের আজকের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের অনুপাত ও সমানুপাত। এই অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে আমাদের কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ারের পাশাপাশি পরীক্ষায়ও কিন্তু 2 থেকে 3 নম্বর মাঝে মধ্যে এসে যায়। আজকে যদি আমি ডাব্লিউবিপির ওয়েটেজ বলি, 25টা কোশ্চেন মেন্সের সাপেক্ষে প্রায় 2 নম্বরের কোশ্চেন কিন্তু এটা থেকে বাধা। আজকে 50% ইম্পর্টেন্স কোশ্চেন তোমাদের কভার করব এবং নেক্সট সপ্তাহে একটা পার্ট আসবে যার মাধ্যমে ওভারঅল 50% যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু আমরা কভার করব। তো চলে আসা যাক আজকের ক্লাসে। আজকের টপিক অনুপাত ও সমানুপাত। কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 এ যাওয়ার আগে আমরা একটা বেসিক জায়গা তোমাদের সামনে তুলে ধরব। কি জায়গা? অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত বলতে বোঝানো হয়ে যাচ্ছে একটা তুলনা। ধরো আজকে ওয়াটারকে আমি লিখছি, ওয়াটারকে আমরা লিখছি W দিয়ে আর মিল্ককে লিখছি M দিয়ে। ধরো একটা জায়গায় W আছে 25 ভাগ আর মিল্ক আছে 50 ভাগ। এদেরকে না একটা রাফলি আমরা আইডিয়া দিতে পারি যে এই টোটালটার মধ্যে 1:2 আকারে জিনিসটা আছে। অর্থাৎ যদি 1 ভাগ করে জল থাকে, 2 ভাগ করে কি আছে? আমার দুধ আছে। এই যে একটা সামগ্রিকভাবে আইডিয়া, সেটাকে আমরা অনুপাত আকারে রিপ্রেজেন্ট করি। এবার না আমাদের বেসিক কিছু অঙ্ক যেগুলো পরীক্ষা থেকে প্রায়শই আসে, আমরা যত সিরিজটা কন্টিনিউ করব তত দেখব কোশ্চেনটার একটু ডিফিকাল্টি বাড়তে থাকবে। প্রথমেই আমি একবারে ডিফিকাল্টিতে যাব না, স্টেপ বাই স্টেপ এগোবো। যেমন 1 নম্বর কোশ্চেনটা তোমাদের কি আছে দেখো। যদি a এর 60% b এর 3/4 হয় তাহলে a:b কত? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় হামেশাই আসে। করবে কিভাবে? আমাদের দেখো এর মানে সবাইকারই জানা আছে, ইনটু। এবার যারা একটু ক্যালকুলেশন লেভেল ফার্স্ট তারা একবারই এখানে লিখবে 3/5। যাদের বিগিনার্স লেভেলে আছে তাদের জন্য বলি 60। আগের দিনের ক্লাসে আমি পার্সেন্টেজ বুঝিয়েছিলাম, তাতে দেখতে পেয়েছিলে পার্সেন্টেজটা নিচে নামলে আমাদের কত হয়ে যায়? 100 হয়ে যায়। তাহলে পার্সেন্টেজটা নিচে নামলে 100 করে দিলাম। যদি এই জায়গার বেসিকগুলো অসুবিধা হয় অবশ্যই আমাদের প্লেলিস্টে দেখবে আছে চ্যাপ্টার ভিত্তিক যে প্লেলিস্ট, সেখান থেকে তোমরা কিন্তু শতকরার কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও। সেখানে তোমাদেরকে ডিটেলসে আমি বলেছি কি জন্য কিভাবে শতকরাগুলো হয়। সমান আমি কি লিখতে পারি? বি এর মানে ইন্টু 3/4 লিখে নিলাম। এবার দেখো 0 0 2 দিয়ে 3 যাচ্ছে, 2 দিয়ে 5 যাচ্ছে, তাহলে এই আকারে এলো। আবার দেখো 3 3 চলে যাচ্ছে, অর্থাৎ a/5 সমান আমরা কি পেলাম? b/4। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? a:b। a:b কে আমরা কি লিখতে পারি? a/b। তাহলে বিটাকে আমি যদি নিচে নিয়ে চলে আসি, আমাদের কত হয়ে যাচ্ছে? 5:4। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজে কিন্তু উইদিন সেকেন্ড আমরা এই কাজগুলো করে নিতে পারি। যখনই অ্যাডভান্স স্টেজে চলে আসবে তখন কিভাবে করবে? এ ইন্টু এটাকে একবারে ক্যালকুলেট করে 3/5 করে দিলে, এখানে বি ইন্টু 3/4 করে দিলে 3 3 চলে গেল। এর মান কত হয়ে যাচ্ছে? এর মান পড়ে থাকছে 5 আর বি এর মান কত পড়ে থাকছে? এটা নিচে, সেটা হয়ে যাচ্ছে 4। তাহলে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসবো তখন কিন্তু ক্যালকুলেশন স্পিড, এই অঙ্কটা সবাই পারবে, কিন্তু পরীক্ষার হলে কে 30 সেকেন্ড 25 সেকেন্ডের মধ্যে নামাতে পারবে সেই কিন্তু লিডে থাকবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 2। ফার্স্ট কোশ্চেনটা ছিল দুটো ভেরিয়েবল দিয়ে a আর b দিয়ে। এক্ষেত্রে ভেরিয়েবলের সংখ্যা কটা হয়ে গেছে? 3টে। 3টে দিয়ে ভেরিয়েবল থাকলে আমরাও কিন্তু উইদিন সেকেন্ড করতে পারি। দেখো এর সহগে কি আছে? এর সহগে আছে 2।
তোমরা হয়তো এটা করতে এর আগে অবধি টাইম নিতে 55 সেকেন্ড টু 1 মিনিট বা হার্ডলি 50 সেকেন্ড। সেই জিনিসটা আজকে এই টাইপটা শেখার পর থেকে তোমরা 30 সেকেন্ডের মধ্যে সলিউশনটা করতে পারবে। এর সহগ কি আছে দেখতেই পাচ্ছ, 2 আছে। এর সহগ বাদ দিয়ে আর যা চোখে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ তাদের গুণফল আকারে লিখে নাও, সেটাই হয়ে গেল এর মান। কি কি পড়ে আছে এর সহগ বাদ দিয়ে? 3 আর 4 গুণ করলে কত পাচ্ছি? 12। এর মান তাহলে কত হয়ে গেল? 12। বি, বি এর ক্ষেত্রেও এক জিনিস, বি এর সহগে কি দেওয়া আছে? 3। সহগটা বাদ দিয়ে দাও, বাদ বাকি সংখ্যা যেগুলো দেখতে পাচ্ছ গুণ করে দাও। কি আছে? 2 আর 4, 2 আর 4 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 8। সি এর সহগ কত আছে? সি এর সংখ্যা দেখে বলো, এটা তোমরা জানি পারবে। সি এর সহগ আছে 4, 4 বাদ দিয়ে বাদ বাকি সংখ্যা কি আছে? 2 আর 3, 2 আর 3 এর গুণ করলে কত হয়ে যাচ্ছে? 6। তাহলে আমাদের কত হয়ে গেল? 12:8:6। যদি অপশনে এটা দেওয়া থাকে এটা করবে, আর যদি এটাকে সিম্পলিফাই আকারে করে রেখেছে তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো প্রত্যেকটাতেই 2 দিয়ে যাচ্ছে। 2 6 12, 2 4 8, 2 3 6, 6:4:3। কোন অপশনে আছে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর তাহলে এরপর থেকে যেন এইটা করতে আমাদের 25 সেকেন্ডের বেশি না সময় লাগে। অ্যাপ্রোচ কার কত ভালো এটাই কিন্তু ডিপেন্ড করে কে কত ফাস্টলি কোশ্চেন গুলো সলভ করবে তার উপর। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে আসি। এবার ভেরিয়েবলের সংখ্যা কটা দাঁড়াচ্ছে? কাউন্ট করো। এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। চারটে দিয়ে যখন ভেরিয়েবল থাকবে না তখন আমরা এই জিনিসটা আগে লিখে নেব, এ বি সি ডি। এবার এ আর বি আকারে কত দেওয়া আছে? 3:4। বি আর সি কত দেওয়া আছে? 5:7। স্যার এই লাইনে লিখলেন না কেন? এই লাইনে তো 4 আগেই অকুপাইড করে দিয়েছে, সেই জন্য নিচের লাইনে 5:7 লিখলাম। সি/ডি কত? 8:9। 8:9 কি এখানে সি তো আগেই 7 অকুপাই করে দিয়েছে, তাহলে এর জন্য আবার একটা নতুন লাইন নিয়ে আসতে হবে। 8:9 করে দিলাম। ইজিলি আমরা জায়গাটাকে পূরণ করে নিতে পারি। তোমরা অনুপাতে জানো সবসময় কি হয়, এখানে দুটো ঘর ফাঁকা, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে দুটো ঘর ফাঁকা। এগুলোকে আমি পূরণ করে নিচ্ছি। কি দ্বারা পূরণ করব? পাশাপাশি সংখ্যা দ্বারা। পাশাপাশি সংখ্যা এই লাইনের মধ্যে কি কি সংখ্যা আছে? 3 আর 4। তোমরা বলবে হ্যাঁ স্যার 3 আছে আর 4 আছে। পাশের সংখ্যা এই গ্যাপগুলোর মধ্যে কি বেরোচ্ছে? 3 বেরোচ্ছে না 4 বেরোচ্ছে? অবভিয়াসলি 4 বেরোচ্ছে। তাহলে এখানে করে দিলাম 4, এখানেও করে দিলাম 4। এই ঘরটার ক্ষেত্রে দেখবো পাশাপাশি সংখ্যা কি আছে। এখানে সংখ্যা কি কি আছে? 5 আছে আর 7 আছে। তার মধ্যে এই পাশের সংখ্যা কি আছে? 7 করবে। এইখানের পাশের সংখ্যা কি আছে? 7 আর 5 এর মধ্যে কোনটা কাছে? অবভিয়াসলি 5 একটা, তাহলে 5। এইটা তোমরা নিজেরা ভাবো যে কি হতে পারে। 8 আছে, 9 আছে। পাশের সংখ্যা কি 8 না 9? অবভিয়াসলি এর পাশের সংখ্যা 8 আছে, তাহলে এখানেও 8, এখানেও 8। এবার যদি আমাকে বলতো A/B/C/D কত, তাহলে আমরা 4টি গুণ করে দেখতাম, যদি কাটাকুটি যাই করে 4টি এখানে লিখতাম। বা অনেকেই করো এখানে লিখার পর কাটাকুটি করো, সেতে টাইম বেশি লাগবে। কিন্তু এখানে জানতে চাইছে আমার কি এ আর ডি আছে, এইগুলোকে দেখে আমার কোনো লাভ নেই। আমি কাকে কাকে নিয়ে কাজ করব? এ কে নিয়ে কাজ করব আর ডি কে নিয়ে কাজ করব। দেখো কি আকারে আমি করতে পারি। যেমন 4 আছে, 4 2 এ 8। আর কি আছে? 3 আছে, 3 3 এ 9। তাহলে এর মান কত পেয়ে যাচ্ছি? আর কি এ আর ডি এর মধ্যে কাটাকুটি সম্ভব? না, সম্ভব নয়। তাহলে এর মান কত পেয়ে যাচ্ছি? 10। আর ডি এর মান কত পেয়ে যাচ্ছি? 21। 10:21। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার যদি পুরোটাই আমাদের জানতে চাইতো, যদি আমাদের বলতো যে পুরো মানটা আমাদের কত আসছে, তখন আমরা কি করতাম? তখন আমরা কিন্তু খুব সহজেই এর অ্যান্সার বের করতে পারতাম। আমরা না দেখতাম যে ধরো আছে, আমি তোমাদের সুবিধার্থে আরেকবার এটা লিখে নিই। 3:4:4:4। নেক্সট 5:5:7:7। নেক্সট আছে 8:8:8:9। সবগুলোই লিখে নিলাম। তখন আমরা দেখব যে চারটেতেই কাটাকুটি সম্ভব এমন কি সংখ্যা আছে। আমরা 3 দেখতে পাচ্ছি, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, নেই, এখানে আছে, কিন্তু চারটেতেই থাকতে হবে এইরকম সংখ্যা। দেখো 4 আর 8 আছে, 4 দিয়ে এগুলো যাচ্ছে, এটা যাচ্ছে।
আর কি কিছু যাচ্ছে? চারটেতেই যাচ্ছে, 5 দিয়ে যাই না, 5 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাই, 2 দিয়ে না, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল না, তখন এই আকারেই আমাদের ছেড়ে রাখতে হবে। 5 3 15, 15 2 30, ইস টু 8 5 40, ইস টু 7 8 56, নেক্সট 9 7 63, তখন আমাদের কিন্তু এই অ্যান্সার বেরোতো। আমার কাজ শুধুমাত্র এই অঙ্কটা সলভ করে বেরোনো নয়, আমার কাজ তোমাদের কনসেপ্টের জায়গাগুলো তুলে ধরা। তো আই থিঙ্ক দুটো টাইপেরই অঙ্ক তোমরা কিভাবে সলভ করবে সেটা বুঝতে পারলে। যদি অ্যাপ্রোচ পছন্দ হয় একটা লাইক করে দাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসছি। এখানে একদম নিউ ব্যাচ শুরু হয়েছে, সে ক্লাসরুম হোক বা ফাউন্ডেশন ব্যাচ হোক, একদম বেসিক থেকে এখানে প্রত্যেকটা টিচার আছেন যারা ছাত্রছাত্রীদের সাহায্য করছেন, যাতে করে তারা জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারে। তার জন্য তোমরা এই হেল্পলাইন নাম্বারটাই যোগাযোগ করতে পারো। আচ্ছা, নেক্সট 4 নম্বর কোশ্চেনে চলে আসি। এ বি এর থেকে 40% বেশি, বি সি এর থেকে 20% কম, এ ইস টু সি এর মান কত? এইবার আমরা লেখার কোশ্চেনে চলে আসব। তোমরা আগে কোশ্চেনটা একবার রিড আউট করে নাও, সবাই কোশ্চেনটা একবার রিড আউট করে নাও। পড়েছো? এ বি এর থেকে 40% বেশি হয়, তাহলে এ বি এর থেকে 40% বেশি, বি আবার সি এর থেকে 20% কম। এ যদি থাকে, তোমাদের আগে কি মনে হতে পারে? বি এর থেকে 40% বেশি, এ বি এর থেকে 40% বেশি, বি যদি 100 হয়, এ কত হয়ে যাবে? 140। বি সি এর থেকে 20% কম, বি সি এর থেকে, বুঝতে পারছো কোন জায়গাটা তোমরা ট্র্যাপে পড়ে যেতে পারতে? সেই জন্য আমরা বলছি। তাহলে কিছু কিছু কোশ্চেন আমরা ব্যাক ফরওয়ার্ডে যাব, রিভার্সে যাব, তাহলে আমাদের সহজ হবে। দেখো এই কোশ্চেনটাই যদি আমি ব্যাক ফরওয়ার্ডে যাই, বি সি এর থেকে 20% কম, সি যদি 100 হয়, বি কত হলো? বি সি এর থেকে 20% কম, 80। এ বি এর থেকে 40% বেশি। এবার দেখো জিনিসটা সুবিধা হলো না? তাহলে কিছু কিছু কোশ্চেন আমরা ব্যাক ফরওয়ার্ডে গিয়ে করলে সুবিধা হবে, ওইভাবেও হবে, একটু ডিফিকাল্টি বেশি হয়ে যাবে। তাহলে এটা যদি 40% বেশি হয়, 80 10% এর ভ্যালু কত? 8। 40% মানে কত? 8 4 32। কিভাবে বলছি? 10% 8, আগের ভিডিওতেই শিখিয়েছি। তাহলে 8 4 32 মানে আমাদের কত হয়ে যাচ্ছে? এখানে 112 হয়ে যাচ্ছে এর ভ্যালু। এবার বলছে এ ইস টু সি এর মান কত? আমরা কত পাচ্ছি? 112, আর সি এর মান পাচ্ছি 100। এবার দেখো কোন সংখ্যাটা দুটো দিয়েই যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 28 4 112, 25 100। তাহলে উইদিন সেকেন্ডও কিন্তু এটা আমাদের সম্ভব। রিভার্সে যেতে হবে, যে কমন মিস্টেকটা হয় সেটা কোশ্চেনের মধ্যে আগে আলোচনা করে দিলাম, তারপর সাময়িকভাবে তোমাদের এই জায়গাটায় আমি বলতে চাইলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি। এক্স ইস টু ওয়াই এর মান 2:1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? আচ্ছা, এক্স এর সাথে কত দেয়া আছে? 2, ওয়াই এর সাথে কত দেয়া আছে? 1। অনেকে কি করবে? এক্স বাই ওয়াই সমান 2/1 করবে, দিয়ে এই ফর্ম আর এই ফর্মে আনার চেষ্টা করবে। সবচেয়ে ইজিয়েস্ট বিষয় হলো এই যে মানগুলো দেয়া আছে এখানে বসালেই কিন্তু আমরা সলিউশন করে ফেলি। দেখো এক্স এর জায়গায় কত বসাবো? 2, 2 এর স্কোয়ার মানে কত? 4, মাইনাস ওয়াই এর মান কত দেয়া আছে? 1, 1 এর স্কোয়ার মানে কত? 1, এক্স স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার মানে কত? 4, ওয়াই স্কোয়ার মানে কত পাচ্ছি? +1। তাহলে আমরা ওভারঅল কত পেয়ে যাচ্ছি? 3:5। এই ধরনের কোশ্চেনে 30 সেকেন্ডের বেশি যাওয়া মানে কিন্তু ক্রাইম। নেক্সট কোশ্চেনে চলে আসো। এবার থেকে না একটা নতুন জিনিস নেক্সট টাইপ থেকে তোমরা ইন্ট্রোডিউস করলাম বা পাবে তোমরা জায়গাটা। কি জিনিস? এই চতুর্থ সমানুপাতি জিনিসটা বুঝতে হবে।
তার আগে আমি বেসিক জিনিস তোমাদের বোঝাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ। ধরো এই চারটে সংখ্যা আছে, খেয়াল রাখতে হবে প্রথম সংখ্যা আর চতুর্থ সংখ্যার গুণফল দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফলের সঙ্গে সমান। ধরো এখানে আছে 5, এখানে আছে 10, এখানে আছে 20, এখানে x ধরলো, দিয়ে বললো x এর মান কত। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম আর চতুর্থ হয়ে গেল কত, 5 গণিত x সমান দ্বিতীয় আর তৃতীয় 20 গণিত 10, 10 গণিত 20। 5 দিয়ে দেখো যাচ্ছে 5 4 20, অর্থাৎ 40 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তার মানে আমরা কি জানতে পারলাম, যেটা বলে দেওয়া নেই তার জায়গায় x ধরে নেবে, এবং এই সম্পর্কের জায়গা থেকে আমরা জানতে পারছি প্রথমের সঙ্গে চতুর্থর গুণফল সমান দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র গুণফল, এরা কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই টাইপের কোশ্চেনটা কি দেয়া আছে, 12 14 24 তিনটে দেয়া আছে স্যার। তাহলে আর একটা দিয়ে দিতে হবে, কত, চতুর্থ সমানুপাতিটা জানতে চেয়েছে, কত আছে বলে দেওয়া নেই, কত ধরে নিয়েছি, ইয়েস x। তাহলে এর পরের স্টেপে কি, 12 সঙ্গে প্রথমের চতুর্থর গুণফল, 1 এর সাথে চতুর্থ সমান 2 এর সাথে তৃতীয়। এবার 12 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে 24, 14 দিয়ে 28, অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যান্সার। খুব সহজেই কিন্তু এই ধরনের টাইপ করতে পারি, এগুলো প্রিভিয়াস ইয়ারেও কিন্তু বহুবার রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে এবার দেখো চতুর্থ সমানুপাতি না জানতে চেয়ে তৃতীয় সমানুপাত জানতে চেয়েছে, তখন কি করব স্যার, ফর্মুলা সেই একই, প্রথম গণিত চতুর্থ সমান মাঝের দুটো, দ্বিতীয় গণিত তৃতীয়। স্যার এখানে তো দুটো টার্ম দেওয়া আছে, তাহলে করবোটা কি করে, কিভাবে করব সেটাই বলছি। আগে আমি দেখব 16 24 আর যেটা জানতে চেয়েছে তার জায়গায় x বসিয়ে দিলাম। কিন্তু স্যার এখানে তো তিনটে সংখ্যা হলো, কিভাবে করব, যেটা মাঝের সংখ্যা থাকে সেটা ডবল বসে যায়, তাহলে কি হয়ে গেল, 24 ডবল হয়ে গেল। ক্লিয়ার হলো, প্রথম যে দুটো ছিল তৃতীয়র জায়গায় x, কিন্তু মাঝেরটা ডবল বসে গিয়ে এবার দেখো তোমাদের চেনা লাগছে 16 এর সাথে x এর, 24 এর সাথে 24 এর, প্রথম গণিত চতুর্থ সমান মাঝের দুটোর গুণফল দ্বিতীয় গণিত তৃতীয়। এবার কাটাকুটি করো, 8 দিয়ে 16, 8 3 24, 2 দিয়ে যাচ্ছে 12, 12 3 36, x এর মান কত পাচ্ছি 36, অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। উইদিন সেকেন্ড কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা সলভ করতে পারবো। তৃতীয় সমানুপাতি মানে কোনো চিন্তা নেই, এইভাবে তোমরা করলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। মাঝের টার্মটাকে ডবল করে নেবে, তাহলে আমরা চারটে পদ পাচ্ছি, আর চারটে পদ পেলেই আগের জায়গা থেকেই আমরা রিলেশনটা দেখিয়ে নিয়েছি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। 6 এবং 54 মধ্য সমানুপাতি কত? এটার মধ্য সমানুপাতি দীর্ঘ হবে, হ্যাঁ, মধ্য সমানুপাতি কত? দেখো স্যার প্রথমটাই চতুর্থ ছিল, চতুর্থের জায়গায় x লিখেছি, দ্বিতীয়টাই তৃতীয় ছিল, তৃতীয়র জায়গায় x লিখেছি, আর এই কোশ্চেনটাই তো মধ্য আছে, তাহলে কোনখানটা x লিখবো আমরা, অবভিয়াসলি মধ্যের জায়গায়, তাহলে 6x আর 54 হয়ে গেল। এখনো তো স্যার তিনটে সংখ্যা হচ্ছে, কোনটা তাহলে ডবল হয়ে যাবে, মাঝের সংখ্যাটা ডবল হয়ে যাবে, মাঝে যে পদটা দেওয়া আছে সেইটাই ডবল হয়ে যাবে। এর আগেরটাই ক্ষেত্রেও দেখলাম মাঝে এখানে কি আছে x, xটাকে আর একটা সংখ্যা করলাম, এইবার আমাদের চেনা ফর্মুলা হয়ে যাচ্ছে, দেখো 1 4 2 3, 1 আর 4 2 আর 3, তাহলে x গণিত x সমান 6 গণিত 54, তাহলে x এর স্কয়ার এসে যাচ্ছে, 6টা থেকে 6 রাখলাম আর এখান থেকে 9 6 54 করে দিলাম। কেন করলাম, যাতে করে x এর মান বের করতে পারি। x স্কয়ার থেকে x করলাম, এখানে দুটো 6 আছে, দুটো 6 থেকে একটা 6 নিলাম, আর 9 থেকে আমাদের কি আসে, √9 করলে 3 আসে,
তাহলে 6 3 18 আমাদের রাইট আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি 18 ইজ দা রাইট আনসার। স্যার এই প্রসেসটা না আরেকটু শর্টকাট বলুন যাতে করে আরো তাড়াতাড়ি করতে পারি। এটা আমি যেটা শেখালাম সেটা তোমাদের মাথায় ঢোকানোর জন্য প্রত্যেকটা জিনিস একই টাইপের করে কিভাবে করা যায়। প্রথমে চতুর্থ সমানুপাতি, তারপর তৃতীয় সমানুপাতি, এবার মধ্য সমানুপাতি, একই টাইপ করে করা যায়। এইটার অল্টারনেটিভ অনেকে করেই থাকে, কি করে থাকে, মধ্য সমানুপাতি যখনই বের করতে দেয় তখন বাদবাকি যে দুটো সংখ্যা দেয় তাদেরকে রুট ওভারের মধ্যে রেখে গুণ করে দেয়। তাহলে রুট ওভারের মধ্যে রেখে 6 গণিত 54 করে দিলাম। তাহলে এখানে দেখো 6 54 থেকে 9 6, তাহলে 6 আর এদিকে 3, রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি 18 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইভাবেও করা যায়। নেক্সট কোশ্চেনে যাই। 3:5 এর প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে নতুন সংখ্যার অনুপাত 3:4 হবে? দেখো অনেকেই এটা x ধরে করার চেষ্টা করে, 3 এইভাবে করে 3 প্লাস এক্স 5 প্লাস এক্স সমান 3/4 দিয়ে ক্রসে গুণ করে x এর মান বের করে নেয়, সেটাই আমরা অ্যান্সার করতে পারি। হবে এইটাতে টাইম লাগবে আমাদের সলিউশন করে বের করতে 40 সেকেন্ড লাগবে, কিন্তু এটা আমাদের খুব কুইকলি করতে গেলে অপশন টেস্টের মাধ্যমে যেতে হবে। 3:5 এর প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা 3:4 হয়। আজকে যদি 3:5 থাকে, 3 আর 5 আমি লিখতে পারি, তার সাথে যদি দুটোতেই 3 যোগ করে দেওয়া হয় তাহলে কত হচ্ছে, এদিকে হচ্ছে 6 আর এদিকে হয়ে যাচ্ছে 8। তাহলেই দেখো আমাদের 3:4 এসে যাচ্ছে না, তাহলে তো আর দেখাই দরকার নেই, প্রথমটাতেই আমি পেয়ে গেছি এবং ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, এই চারটার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই এটা। তাহলে এই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা অপশন টেস্ট করলে কিন্তু খুব সহজেই করে নিতে পারি। বুঝতে পারলাম, যেটা বলেছে সেইটা এটার সাথে যোগ করছি, এটার সাথেও যোগ করছি, 6:8 হচ্ছে, সিম্পলিফাই করলে 3:4। অন্য অপশনে গেলে যেমন দেখো 7 3 10 আসছে সেকেন্ড অপশন অনুযায়ী, 7 আর 5 কত আসছে 12 আসছে, এখান থেকে কি আমার 3:4 আসবে, এটা থেকে 5:6 আসবে, তাহলে হলো না। এবং ক্ষুদ্রতম তো বলেই দিয়েছে, অন্যান্য অপশন চেক করারই দরকার নেই, অপশন নাম্বার এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। লেখা টাইপের কোশ্চেন, একটু বড় লেন্দি কোশ্চেন, কিন্তু সেকেন্ডে অঙ্ক হয়। যেমন ধরো কোন ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত 11:10। কথাটার মানে হলো কি, ধরো আমি এক মাসে 11 টাকা যদি আমি আয় করি, ব্যয় করে ফেলছি কত 10 টাকা, তাহলে আমার সঞ্চয় কত পড়ে আছে 1 টাকা পড়ে আছে। কথাটার মানে হলো এটাই। এবার কি বলেছে, যদি প্রতি বছর 9,000 টাকা সঞ্চয় করে, 10 টাকা বছর 11 টাকা বছরে আয় করছে, 10 টাকা খরচ করে ফেলছে, অনুপাতিক হিসেবে সঞ্চয় কত পড়ে থাকছে 1 পড়ে থাকছে। কিন্তু আমাদের কোশ্চেন ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কত পড়ে থাকছে 9,000 পড়ে থাকছে। 9,000 তিনটা শূন্য লিখতে আমাদের অনেক সময় বেশি টাইম লাগে, অ্যাভয়েড করো, এখন কে বেরিয়েছে কে লিখে দাও 9k। আমাদের জানতে চাইছে তাহলে তার মাসিক আয় কত, একের মান 9k, তাহলে আমার 11 আছে, 11 মান কত 11 × 9 অর্থাৎ 99k হয়ে যাচ্ছে আমাদের। তাহলে দেখো তাহলে তার মাসিক আয় কত, এটা তো আমার কি পেলাম 99,000টা হয়ে যাচ্ছে তার বাৎসরিক আয়। তাহলে 99k কে আমায় ডিভাইড করতে হবে কত দ্বারা, আমাদের ডিভাইড করতে হবে এক মাসের জন্য 12 দ্বারা। তাহলে কে এর জায়গায় 99,000 করে নাও এই লাইনে। এবার দেখো 12 দিয়ে 12 8 96, হাতে রয়েছে 3, 12 2 24, 12 5 60, অর্থাৎ 8250 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এটা ডি অ্যান্সার হয়ে গেল। দেখো আজকে এই 40 to 50% পার্ট হলো, পার্ট 2 তে বাদবাকি 60% to 50% যে পার্টটা বাকি আছে
নেক্সট পার্টে আনবো। মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনই 50% কভার হয়ে গেছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও। সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।